বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে বনগাঁ সীমান্তবর্তী খাটবাউর গ্রাম পঞ্চায়েতে নজরদারি বাড়াতে ৫৫টা সিসি ক্যামেরা বসালো গ্রাম পঞ্চায়েত। সাম্প্রতিক বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের খাটবাউর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও রয়েছে বাংলাদেশের সীমান্ত। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়তি সতর্কতার জন্য যাতে কোনো উগ্রপন্থী বা সমাজ বিরোধীরা ভারতে প্রবেশ করে সমাজ বিরোধী কার্যকলাপ না ঘটাতে পারে, সেই কারণে এলাকায় নজরদারি করতে ৫৫টা সিসি ক্যামেরা বসিয়েছে। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পঞ্চায়েত তরফ থেকে সিসি ক্যামেরা বসানোয় খুশি স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের সুরক্ষার কথা ভেবে পঞ্চায়েতের তরফ থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানাই। দেখুন, সতর্ক থাকাই ভালো। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই ঘাটমোড় পঞ্চায়েত প্রধান মানবিক আনিসুর রহমান মণ্ডলকে। তিনি যেভাবে একটা পদক্ষেপ নিয়েছেন যে কিছু না হোক, যদি কিছু হয় তো সেই কারণের জন্য সাধারণ মানুষ আমরা একটা নিরাপত্তা বোধ মনে করছি। তিনি যে একটা উদ্যোগ নিয়েছেন, সিসি ক্যামেরা প্রত্যেকটা বাজারে মোড়ের মাথায় তিনি লাগিয়েছেন, এটা তিনার সেই কাজে আমরা খুব খুশি। মানে এই পথ দিয়ে কি চোরাপথে বাংলাদেশ থেকে যাতায়াত? বাংলাদেশ তো পাশে, যেহেতু আমরা এটা বাংলাদেশি পোষ্যপ্রাতি দেশের সঙ্গে আমরা কাছাকাছি থাকি, সীমান্তের কাছাকাছি। এটা হোক বা না হোক, যদি হয় ঠিক আছে, তো এটা তো আগে থেকেই একটা এটা করেছেন আমাদের প্রধান, যাতে পরবর্তীতে এরকম যদি কিছু যেন না হয়, আমরা সাধারণ মানুষ যাতে নিরাপত্তায় থাকতে পারি, তিনি সেই কাজটা করেছেন। এনার সেই কাজের জন্য আমরা সম্মান জানাই ঘাটমোড় পঞ্চায়েতের সাধারণ একটা মানুষ হিসাবে, এটুকুই বলতে চাই। আপনার নাম? মনিরুদ্দিন মণ্ডল। কি বলবেন এই বিষয়ে? খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের প্রধান আনিসুর জামান মণ্ডল। এই যে সিসি ক্যামেরা ৫৫টা সিসি ক্যামেরা লাগিয়েছে, আমাদের যে এখন ভারত আর বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে, উগ্রপন্থী, তার পুলিশ আছে, বিএসএফ আছে, এ বাদেও দেখা গেলো ওরা চলে আসে ইন্ডিয়াতে। এর জন্য যে নজরদারি করার জন্য যে সিসি ক্যামেরাটা লাগিয়েছে প্রধান সাহেব, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরা এতে খুব খুশি। ঠিক আছে, নিরাপত্তাও খুব ভালো থাকবে, এলাকার লোক এর জন্য খুব ভালো উপকৃত পাবে। আপনার নাম? আমার নাম মুন্না মণ্ডল। অন্যদিকে খাটবাউর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মণ্ডল জানিয়েছেন, যেহেতু সীমান্ত এলাকায় আমাদের পঞ্চায়েত, আমরা সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এলাকায় ৫৫টি সিসি ক্যামেরা বসিয়েছি। এই সিসি ক্যামেরা বসানোর ফলে প্রশাসনের নজরদারির ক্ষেত্রেও আরও সুবিধা হবে। কেন লাগিয়েছেন? সিসি ক্যামেরা লাগানোর প্রথম উদ্দেশ্য আছে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে। যেহেতু আমাদের ঘাটবাউর পঞ্চায়েতের অন্তর্গত কিছু অংশ বর্ডার সীমান্তবর্তী বাংলাদেশে লাগোয়া, যাতে বাংলাদেশ থেকে দুষ্কৃতী এবং উগ্রপন্থী আমাদের দেশে প্রবেশ না করতে পারে, তার জন্য বনগাঁ প্রশাসনের সহযোগিতায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা আজকে এই সিসি ক্যামেরাগুলো লাগানো হলো। আজকে আমরা ৫৫টি সিসি ক্যামেরা লাগিয়েছি। এরপরে আবার শনাক্ত করে দেখব, যদি আরও বেশি লাগে পুনরায় আবার লাগানো হবে। কাদের পক্ষ থেকে লাগানো? এটা ঘাটবাউর পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হলো। কোথায় কোথায় আপনাদের কাঁটাতার আছে এই পঞ্চায়েতের যে কাঁটাতারগুলি আছে, সেটা হচ্ছে ভিড়া এবং চড়ুইগাছি, মোট 4টি ওয়ার্ডে কাঁটাতার আছে। ফেন্সিং আছে, কাঁটাতার নেই? ফেন্সিং আছে, সব জায়গাতেই আছে। তারপরেও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা এই সিসি ক্যামেরা লাগাচ্ছি, যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। মানে এই পথে কি চোরাপথে বাংলাদেশ থেকে যাতায়াত হয়? অনেক সময় হয়েছিল না, এর ভিতরে হয়েছিল কিনা সেটা তো বর্ডার সিকিউরিটি ফোর্স বলতে পারবে। ব্যাপারটা আমাদের অতটা জানা নেই। তারপরেও আমরা সাধারণ মানুষের যেন নিরাপত্তার কোনো অভাববোধ না করে, সেই জন্য সিসি ক্যামেরা লাগানো মূলত। আপনার নাম কি? আমার নাম আনিসুর জামান মণ্ডল, প্রধান ঘাটবাউর গ্রাম পঞ্চায়েত।